ডায়াবেটিস প্রসঙ্গে ইনসুলিনের নাম আমরা সবাই শুনেছি, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে অনেকেই পরিচিত নই। এই ইনসুলিন রেজিস্ট্যান্স হলো এমন একটা কন্ডিশন যার থেকে শুধু ডায়াবেটিস হয় না। এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হয় হাই ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার, ইউরিক অ্যাসিড, হার্টের অসুখ, আরও অনেক রোগের সাথে এই ইনসুলিন রেজিস্ট্যান্স ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি যুক্ত। আশা করি বিষয়টার গুরুত্ব এবার খানিকটা ধারণা করা গেল। তাই সুস্থ থাকতে গেলে আমাদেরকে যেটা নিশ্চিত করতে হবে সেটা হলো আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি। ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়াতে হবে আর ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে হবে। আর এটা করা সম্ভব। আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তন করে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে ইনসুলিন সেন্সিটিভিটিতে বদলাতে পারেন, কারণ এটা 100% রিভার্সেবল কন্ডিশন। চলুন এবার দেখে নিই ইনসুলিন রেজিস্ট্যান্স বিষয়টা কী আর কীভাবেই বা তার থেকে ডায়াবেটিস হয়। আমরা যখনই খাবার খাই তখনই আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এটা সবার ক্ষেত্রে হয়। আমাদের প্যানক্রিয়াস তখন ইনসুলিন তৈরি করে। ইনসুলিন এসে রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজকে নিয়ে আমাদের সেলে জমিয়ে রাখে। বলতে পারেন ইনসুলিন হলো সেলের দরজা খোলার চাবিকাঠি। ইনসুলিন ছাড়া সেলের দরজাও খুলবে না আর গ্লুকোজও সেলের ভেতরে ঢুকতে পারবে না। এবার ইনসুলিন রেজিস্ট্যান্সে কী হয়? ইনসুলিন যখন সেলের দরজায় গিয়ে নক করে তখন সেলের দরজা খোলে না। সমস্যার ব্যাপার, কারণ গ্লুকোজকে সেলে ঢোকাতে না পারলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। তখন আমাদের প্যানক্রিয়াস অনেক বেশি করে ইনসুলিন তৈরি করে। অনেক ইনসুলিন দেখে তখন সেলের দরজা খুলে যায় আর গ্লুকোজও সেলের ভেতরে ঢুকতে পারে। আপনার রক্তে গ্লুকোজের মাত্রাও বজায় থাকে। এই কারণেই আপনি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স সম্বন্ধে জানতেও পারেন না, কারণ আপনার প্যানক্রিয়াস সবসময় অতিরিক্ত ইনসুলিন তৈরি করছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে মেকআপ দেওয়ার জন্য। এভাবে চলতে চলতে কয়েক বছর পর আপনার প্যানক্রিয়াস যখন ক্লান্ত হয়ে যায় তখন আপনার ইনসুলিন ডিমান্ড আর পূরণ করতে পারে না। তখনই আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গিয়ে হয় ডায়াবেটিস। অর্থাৎ আপনার ডায়াবেটিস হওয়ার অনেক বছর আগে থেকেই আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্সের কোনো সিমটমস নেই, তাই আমরা জানতেও পারি না। আমরা আমাদের ভুল অভ্যেসগুলোকে চালিয়ে যাই আর ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকে। একসময় তা থেকেই হয় হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ফ্যাটি লিভার বা হার্টের কোনো অসুখ। কীভাবে বুঝবো আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে? আপনার ব্লাড সুগার টেস্ট থেকে এ সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায় না, কারণ আপনার প্যানক্রিয়াস সবসময় চেষ্টা করছে আপনার ইনসুলিন লেভেলকে ধরে রাখার, নর্মালে ধরে রাখার। যতক্ষণ না ডায়াবেটিস হচ্ছে ততক্ষণ আপনি জানতেও পারছেন না। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য যে টেস্ট রেকমেন্ড করা হয় সেটা হলো ফাস্টিং ইনসুলিন টেস্ট। এর সাথে গ্লুকোজ টলারেন্স টেস্টও করা হয়। আমি বলবো আপনি টেস্ট না করেও বুঝতে পারেন আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে কিনা। তার জন্য আপনাকে জানতে হবে যে কী কী ভুল অভ্যেসের কারণে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। আপনি যদি একই ভুল করেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার শরীরেও ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা প্রধান কারণ হলো সবসময় হাই ইনসুলিন লেভেল থাকা। ধরুন আপনি ভারী ব্রেকফাস্ট করছেন, আপনার গ্লুকোজ লেভেল বাড়বে, তার সাথে ইনসুলিনও বাড়বে। ব্রেকফাস্টের প্রায় 2 থেকে 3 ঘন্টা পর ইনসুলিন লেভেল আবার তার বেস লাইনে অর্থাৎ নর্মালে ফিরে আসবে। এবার যদি 2 ঘন্টা পর আপনি আবার কিছু খান, ধরুন একটা বিস্কুট খাচ্ছেন বা 1 কাপ চা খাচ্ছেন, তাতে আপনার ইনসুলিন লেভেল আবার বাড়ছে। আবার যখন ইনসুলিন লেভেল নর্মালে আসছে ততক্ষণে আপনার লাঞ্চ করার সময় হয়ে গেছে। আপনি লাঞ্চ করছেন, ইনসুলিন লেভেল আবার বাড়ছে। আপনার সেলগুলো দেখছে আপনার ইনসুলিন লেভেল সবসময় হাই। ইনসুলিন সবসময় সেলের দরজায় নক করছে। সেলগুলো বিরক্ত হয়ে আপনার ইনসুলিনের ডাকে রেসপন্স করা বন্ধ করে দেবে। তখনই হয় ইনসুলিন রেজিস্ট্যান্স আর আপনার প্যানক্রিয়াসকে অনেক বেশি করে ইনসুলিন তৈরি করতে হয়। এছাড়া আর একটা কারণ হলো আজকাল আমাদের ইটিং উইন্ডো হয়ে গেছে অনেক বেশি লার্জ। 24 ঘন্টার এক দিনের যে সময়টুকুর মধ্যে আমরা আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করি সেটা হলো আমাদের ইটিং উইন্ডো। এই ইটিং উইন্ডো নিয়ে আমাদের মধ্যে অনেকেই সচেতন নন। রাতের বেলা ঘুমার সময়টুকু বাদ দিয়ে বাকি পুরো সময়টাই অনেকের ইটিং উইন্ডোর অন্তর্ভুক্ত। যখন তখন খাওয়া যেতে পারে। তারা রাতের বেলা দেরি করে খাবার খাচ্ছেন, আবার ভোরবেলা ঘুম থেকে উঠেই চায় চুমুক দিচ্ছেন। এতে আপনার ইনসুলিন লেভেল সবসময় হাই থাকছে। এই ভুল অভ্যেসগুলোর কারণেই তৈরি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। দুর্ভাগ্যবশত আমাদের পূর্বপুরুষদের কাছে এই সবসময় খাওয়ার সুযোগ ছিল না। পূর্বপুরুষ বলতে আমি বলছি স্টোন এজ বা প্রস্তর যুগের মানুষের কথা, যারা সারাদিন শিকার করে সন্ধ্যার আগেই তাদের খাওয়া সেরে গুহায় ঢুকে যেত। সারাদিনে একবারই খাওয়ার সুযোগ পেত। তাদের কারোরই গুহায় ফ্রিজ ছিল না, তাই একবার সন্ধ্যাবেলায় গুহায় ঢুকে যাওয়ার পর পরের দিন সকাল পর্যন্ত তাদের কাছে কোনো খাবার থাকতো না। আমরা কিন্তু আমাদের জিন পেয়েছি এই প্রস্তর যুগের মানুষদের থেকেই। তখনকার মানুষদের ফিজিওলজি আর আজকের আধুনিক মানুষের ফিজিওলজির মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, কিন্তু অনেকটা পার্থক্য এসছে আমাদের লাইফস্টাইলে। আজকাল আমাদের হাঁটাচলা করার প্রয়োজন হয় না, খাবার খুঁজে আনার প্রয়োজন হয় না, সবসময় হাতের কাছে খাবার, তাই আমরা যখন তখন খাচ্ছি।
প্রয়োজনের অতিরিক্ত খাচ্ছি, তারপর কোনো ফিজিক্যাল ওয়ার্ক করছি না, আমাদের সেডেন্টারি লাইফস্টাইলও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী। কারণ যখনই আমরা কোনো ভারী কাজ করি আমাদের মাসেল স্ট্রং হয়। যার শরীরে মাসেল যত বেশি স্ট্রং তার গ্লুকোজ জমিয়ে রাখার ক্ষমতা তত বেশি, তার রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়ার চান্সও তত কম। আশা করি একটা ধারণা পাওয়া গেল কীভাবে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। কীভাবে কে রিভার্স করবেন সেটা জানার জন্য একটু অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিওর জন্য, যেখানে আমি ডায়াবেটিস রিভার্সাল নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনার লাইফস্টাইল চেঞ্জ করে কিভাবে আপনি সম্পূর্ণ মুক্তি পেতে পারেন ডায়াবেটিস থেকে, কিভাবে বিনা ওষুধে বাকি জীবনটা উপভোগ করতে পারেন, সেটাই হবে পরবর্তী ভিডিওর বিষয়।